आज 28শে মার্চ आज বেরোলাম আমরা মধ্যপ্রদেশ ট্যুরে। তো এখন বাজে কটা বাজে, এখন 8:30 বাজে। তো আমরা এখান থেকে খড়গপুর স্টেশন যাব। সেখান অ্যাকচুয়ালি টোটাল মধ্যপ্রদেশ ট্যুর করতে গেলে মিনিমাম 20 দিন লাগে। আমরা 1 সপ্তাহ ট্যুরে যাচ্ছি, তো টোটাল ট্যুরটা হবে না, পরবর্তীকালে আমরা যাবো। এটা 3টে পার্টে এটাও করতে হবে। তো প্রথমে আমরা যাব জব্বলপুর, কানাহা, গোয়ালিয়র, উজ্জয়ন, আর চেষ্টা করব ঝাঁসি যদি যাওয়া যায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। জানি কার স্বপ্নে আমার অন্তরকে ডাকলো আবার, পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। কি জানি কার স্বপ্নে আমার অন্তরকে ডাকলো আবার, পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলা। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। চলে এলাম খড়গপুর স্টেশন। প্ল্যাটফর্মে যাবো, দেখা যাক কি ট্রেন আছে। স্টিল এক্সপ্রেস আছে মনে হয়, স্টিলেই যাবো হাওড়া স্টেশন। দেখা যাক কোন ট্রেন পাই। হাওড়া থেকে শক্তিপুঞ্জ 1:10-10-এ। তো আমরা টিফিন করে বেরিয়েছি, লাঞ্চ আমরা হাওড়া স্টেশনেই করবো। তো ঠিক আছে, ট্রেন আসছে, 20 মিনিট লেট আছে। এটা করে আমরা হাওড়া যাব। হাওড়া থেকে শক্তিপুঞ্জে ঢুকছে এখন প্রায় 10টা বাজে। পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসে এটাই আমরা যাব হাওড়া। পুরুলিয়া এক্সপ্রেস এইমাত্র হাওড়া এলো। নিউ প্ল্যাটফর্মে দিয়েছে, সম্ভবত 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সেখানতে যেতে হবে ওল্ড ইস্টার্ন রেল, এখন সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল তখন সম্ভবত 8 কি 9 নম্বর প্ল্যাটফর্মে শক্তিপুঞ্জ এক্সপ্রেস দেবে। ঠিক আছে, 1:10-এ শক্তিপুঞ্জ, 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। ঠিক 1:10-এ ছাড়বে, 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে। B2 কামরাবাসা B2। প্রায় 41টা স্টপেজ আছে, 1144 কিলোমিটার টোটাল। 1144 কিলোমিটার প্লাস 41টা স্টপেজ আছে। ওকে, ট্রেন একটু পরেই ছাড়বে।
1144 কিলোমিটার যাত্রাপথের আমাদের প্রথম স্টপেজ 93 কিলোমিটার প্রথম স্টপেজ বর্ধমান জাংশন। তো ট্রেন সবে ছাড়লো, বর্ধমানে গিয়ে আবার ভিডিও করব। 1144 কিলোমিটার পথের 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসের প্রথম স্টপেজ বর্ধমান জংশনে আমরা এলাম। এখানে ট্রেন 5 মিনিট থামবে। এর পরবর্তী স্টপেজ দুর্গাপুর। তো 41 স্টপের প্রথম স্টপেজ বর্ধমান জংশনে এলাম আমরা। 156 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে আমাদের ট্রেন গন্তব্যস্থলে দ্বিতীয় স্টপেজ দুর্গাপুরে এসে পৌঁছলো। ট্রেনটা 5 মিনিট লেট আছে, এখানে ট্রেন 2 মিনিট স্টপেজ দেবে। 180 কিলোমিটার পথ অতিক্রম করবে আমাদের ট্রেন যাত্রাপথের তৃতীয় স্টপেজ রানীগঞ্জে আমরা এলাম। তো ট্রেনটা এখন প্রায় 10 মিনিট লেট আছে। এখানে স্টপেজ একটু বেশি আছে, 8 মিনিট এখানে স্টপেজ আছে। 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন আসানসোল জংশনে এলো। এটা প্রায় 10 মিনিট লেট আছে। পরবর্তী স্টপেজ স্কুলটি। অ্যাকচুয়ালি এই ট্রেনে প্যান্টিকার নেই, তো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম ডোমিনোসের পিৎজা, এই ধানবাদে দিয়ে গেল। তো আমাদের দুপুর থেকে কিছু খাওয়া টাওয়া হয়নি, এগুলোই খাচ্ছি আর কি করবো। তো ইভিনিংয়ে দেখা যাক কি করা যায়। এই যে মাম্মা, এই যে মাম্মা চিকেন স্যান্ডউইচ খাওয়ালো, খুব দারুণ লাগছে এই এক্সপেরিয়েন্সটা, ট্রেনে পিৎজা খাওয়ার এক্সপেরিয়েন্স। হাওড়া থেকে 1105 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন শিলহড়া রোডে এসেছি। এটাই আমাদের গন্তব্যস্থলে 41তম স্টপেজ, লাস্ট স্টপেজ, এরপরেই জগৎপুর। তো ট্রেনটা ভালোই এসে, তবে একটা কথা বলতে হবে, যদিও এই ট্রেনে প্যান্টিকার নেই, তাও এখানে খাওয়ার বন্দোবস্ত কিন্তু ভালোই আছে, যথেষ্ট ভালো বন্দোবস্ত। আইআরসিটিসির কোনো বন্দোবস্ত না থাকলেও বাইরের খাবার যথেষ্ট হলে যারা আসবেন তারা খাওয়ার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমাদের ট্রেন এইমাত্র জব্বলপুরে এলো। তো এখন আমরা প্রথমে হোটেলে যাব, হোটেলে গিয়ে তারপর আমরা স্নান খাওয়া করে হোটেলেই আমরা খেয়ে নেবো। স্নান খাওয়া করে আমরা বেরোবো। তো ট্রেনটা মোটামুটি রাইট টাইমেই এসছে, ঠিকই আছে। এইমাত্র যা জব্বলপুরে এলো, এখন বাজে 2:10। এই আমাদের কদিনের যাত্রা সঙ্গী, এই দুটো গাড়িতেই আমরা এখন যাব হোটেলে। এই হলো আমাদের হোটেল বিকে কাসল। জব্বলপুর স্টেশনের কাছাকাছি। আইডেন্টি কার্ড চেক হচ্ছে। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তো আমাদের রুম নাম্বার 307। বলো, এতটার মধ্যে মাছটা কি মাছ এটা? টাইগার ফিশ মনে হয়। টাইগার ফিশ, বাহ, অপূর্ব অপূর্ব। আর নিচে একটা ক্রোকোডাইল, ওখানে ক্রোকোডাইল আছে একটা, বাহ, অপূর্ব। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে বেড। চার্জেসটা বলে দাও কত?
এই হচ্ছে বাথরুম। অপূর্ব, বাথরুমটা যথেষ্ট ভালো। তো এরপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট, মধ্যপ্রদেশ ট্যুর ফ্যামিলি। টোটাল আমরা 11 জন আছি। তো 11 জন আমরা এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বেরোবো ধুয়াধার ফলস। আর কি ঘাট গিবলি ওটা? ভেড়াঘাট। ভেড়াঘাটে এটা হোটেলের রেস্টুরেন্টটা। এখন বিকেল প্রায় বিকেল 4টে বাজে। হোটেলের রেস্টুরেন্টের রান্নাবান্নার স্বাদ খুব ভালো এবং খুব ঘরোয়া টাইপের, যথেষ্ট বেটার। ডিকে ক্যাসেল হোটেলের নাম, স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই। রুমও ভালো, বা এখানকার ব্যবস্থাপনা বা পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বেটার। যাই হোক, আমাদের মোটামুটি লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা বেরোবো ধুয়াধার ফলস আর সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা বেরোবো। সেকেন্ড ফ্লোর ছিল, এটা ফার্স্ট ফ্লোর। এটা বার। এই যে এখানে বার আছে, বাই 2 get 1 ফ্রি। যে কোনো কিছু 2টো নিলে 1টা ফ্রি। আমরা এখন যাচ্ছি জব্বলপুরের নর্মদা নদীর ওপরে জব্বলপুরের সেরা দ্রষ্টব্যস্থান মার্বেল রক্স দেখতে। অ্যাকচুয়ালি মার্বেল রক্সের সঠিক টাইমটা গ্রীষ্মকালে এমনিতে জব্বলপুরে প্রায় 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার থাকে। আর বর্ষাকালে 15ই জুন থেকে 15ই অক্টোবর এই সময়টা কি হয়, মার্বেল রক্সের বোটিংটা বন্ধ থাকে। তো ফলে ওই টাইমটাও ঠিক না। ঠিক সময় হচ্ছে অক্টোবরের শেষের দিক থেকে ফেব্রুয়ারি অবধি। যারা মার্বেল রক্স বা জব্বলপুর ভ্রমণ করতে চান, ওই টাইমটা অক্টোবরের শেষের থেকে ফেব্রুয়ারি অবধি, এই সময়টা এলে ভালো। আর সেরা সময় যেটা মার্বেল রকের জন্য সেরা সময় যেটা শারদ পূর্ণিমা। শারদ পূর্ণিমায় এই জব্বলপুরের ভেড়াঘাট থেকে নৌকা ভ্রমণটা খুব ভালো লাগে। এবং এই সময় 5 দিন পূর্ণিমা রাতে সন্ধ্যের পরে এই ভেড়াঘাটের যে বোটিংটা হয়, ওটা কিন্তু মানে মনে রাখার মতন একটা স্মৃতি হয়ে থাকে। ওই সন্ধ্যের পরে মার্বেল রকের ওই মানে নীলাভ আভাটা অভূতপূর্ব লাগে। ওই টাইমটা হচ্ছে সেরা সময় শারদ পূর্ণিমায়। পঞ্চবটী নৌকাবিহার ঘাট থেকে আমরা যে বোটিং যেখানে করব, ভেড়াঘাটের বোটিং পয়েন্ট থেকে, বোটিং যেখানতে হয় সেখানে অবধি আসতে প্রায় 200টা মতো সিঁড়ি আছে। তো এই সিঁড়িটা অ্যাভয়েড করার জন্য আমরা এখন লিফটে যাব। লিফট আপ ডাউন ওরা 50 টাকা নেয় পার হেড। তো 50 টাকা পার হেডে ওরা নামিয়ে দেয় এবং ওঠার সময় উঠিয়ে দেয়। তো লিফটে করে যাব। আর এই বোটিংটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6:30 অবধি চলে। 6:30টার পরে এখানে যেটা সন্ধ্যা আরতি হয়, ওটা দেখার মতো হয়, খুব সুন্দর হয়। চেষ্টা করব আমরাও থাকতে। সন্ধ্যা আরতিটা অনেকক্ষণ পর্যন্ত হয়। মার্বেল রক অপূর্ব 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 ভেড়াঘাট। এখন আমরা বোটিংয়ে উঠবো, টিকিট করতে হবে। অসাধারণ জায়গা, অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা বেরোবো 1 ঘন্টা, কি বলে 1 ঘন্টা, তো 1 ঘন্টা বোটিংয়ে বেরোবো। রিয়েলি অসাধারণ।
একটা বোটে মিনিমাম ম্যাক্সিমাম 20 জন বসতে পারবে। এই লাইফ জ্যাকেট দিয়ে দিল আমাদের, লাইফ জ্যাকেট পরেই বসতে হবে। परफेक्ट सेटिंग